এটা এই যে খুলতেছি, খোলার পর দেখেন প্রত্যেকটা বীজ আপনার জার্মিনেশন হয়ে গেছে, অসাধারণ। আর এই যে এটা আমি এখন আপনার এটা খুলবো, তো জার্মিনেশন করা হয়ে গেছে, এটা চালিত ওই মতো শীতকাল নামাইলাম। ছাড়া জার্মিনেশন ছাড়া আর দেওয়া যে যায়। বীজটা দেখতেছেন এটা এটা আমি টোটালি আপনার জার্মিনেশন হলো করে দিছি, জার্মিনেশন করা সেই বীজ, এই জন্য যে আপনার এটা এটা পলিথিন রাখতে একমাত্র পারেন, এখন জাস্ট এবার রাখলেই হবে। এখানে এটা দিলে আপনারা মাত্রই ক্লিয়ার। 5 6 কেজি 6 কেজি ওজন না, 7 কেজি ওজন না। 7 কেজি প্লাস ওজন হয়, 7 কেজি 200 গ্রাম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, চলুন শুরু করা যাক। চারা দেওয়া যায়, আর এই চারা থেকে আপনার এই সুন্দর পেঁপে তৈরি হয়। আর পেঁপে এটা হচ্ছে অরিজিনালি মানিকগঞ্জের শাহী পেঁপে। তো এটা মানিকগঞ্জে না, সারা বাংলাদেশেরই পেঁপে। এটা বাংলাদেশের একটা আবহাওয়ায় নিখুঁত একটা ভালো একটা জাত। তো এই জাতটা আপনারা যে কেউ পেঁপে চাষের জন্য সবচেয়ে ভালো একটা জাত, আপনারা যে কেউ মনে করেন যে এই দিতে পারেন পেঁপে থেকে, বীজ থেকে। তো এই যে জাতটা, এটা হচ্ছে আপনার লাইট কালার চকচক একটা পেঁপে, তো মিষ্টতা আছে ভালো। দেশি পেঁপেটা যেমন আপনি একটু কালচে, ওটা আপনি একটু কালো কালো। আর ভিতরে ফ্লেশটা কিন্তু সব একই, জাস্ট অনেকে বলে শাহী পেঁপে নাকি মিষ্টি, মিষ্টি না, শাহী পেঁপে ফ্লেশটা সাদা হয়। তো এটাও তো শাহী পেঁপে। তো এটা ফ্লেশটা দেখছেন কত লাল। তো এটা আদা কাঁচা আদা পাকা। তো যদি নাকি এটা কড়া ভাবে পাকে তবে লাল হয়, অনেকটা লাল হয়, ফ্লেশটা আপনার মোটা হয়। এটা দেখেন না প্রতিটা ফ্লেশটা কত পুরো মোটা। এটা কিন্তু আদা কাঁচা আদা পাকা। এটা এটা খাইতে আপনার গজগজ করবে, খুব মিষ্টি। মিষ্টি। তো ভাই একটা পেঁপে খাই দেখি মিষ্টিটা কেমন। দেখো, তো কোনটা যে যেটা বেশি লাল হয়েছে ওইটাই কাটেন, ঠিক আছে? এই পেঁপেটা কাটেন দিই ভাই, এটা তো সেরকম লাগতেছে। বা মিষ্টিটা কেমন হবে? মিষ্টি আপনি ভালোই তো হবে। কিছুক্ষণ আগে খাইছিলেন, তারপরে এটা টেস্ট মিষ্টি করে এটা দেখি। ভালোই। অসাধারণ লাগতেছে। ওই হিসেবে ভাই নাও। বিষ মনে হয় কম হয়েছে না? হ্যাঁ। আপনি এক টুকরা কাটেন, দুই ভাই দুই টুকরা খাই দেখি কেমন লাগে। একসঙ্গেই খাই। সম্মানিত দর্শক দেখেন ফ্লেশটা আপনার কত হলুদ প্লাস লালচে লালচে পানা। এটা আপনার যেমন এই যে এরকম হাইব্রিডটার একটা শির থাকে, এটা কিন্তু এরকম শির আছে, এই যে দেখেন এই যে শির, অনেক সুন্দর। হুম, অস্থির। তো ভাই শুরু করলাম, আপনি আগে খান। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এই মিষ্টি। হুম, অসাধারণ, ভালো লাগতেছে। হুম, অসাধারণ। পেঁপেটা মিষ্টি খুব। মিষ্টি হবে ভাই, এরকম পেঁপে আনার একটা আমারই লাগে, এরকম মিষ্টি হলে খাওয়া যায়। হুম হুম। হুম, সত্যি অনেক অসাধারণ। এটা এমন একটা জাত, আপনারা, আমি কোনো গোপনীয়তা রাখি না, আপনারা এটা বাড়িতে মনে করেন নিজেরাই চারা দিতে পারবেন। এটা পেঁপে হবে, পেঁপে থেকে চারা দেওয়া যায়। আর এটা শুধুমাত্র আপনি যে নিচের পেঁপেটা আছে, নিচের যে মোটা বড় সুন্দর মসৃণ ওই পেঁপেটা দিয়ে আপনার চারা দিবেন, তাহলে বাড়িতে চারা, সেই চারা গাছ থেকে আপনি পেঁপেটা ধরবে, পেঁপেটা এরকম হবে, অনেক বড় সড়ো হবে। আপনারা হয়তো আমার ভিডিওতে না দেখলেও অন্য অন্য মানুষের ভিডিওতে দেখছেন যে একটা শাহী পেঁপে সর্বোচ্চ কত কেজি ওজন হতে পারে। এটা আপনারা 5 6 কেজি 6 কেজি ওজন না, 7 কেজি ওজন না। 7 কেজি প্লাস ওজন হয়, 7 কেজি 200 গ্রাম। এই তারিখে একটা পেঁপে ওজন দিয়ে দেখানো হয়েছে 7 কেজি 200 গ্রাম। তো এভেলেবেল আপনি 5 কেজি প্লাস এভেলেবেল পাবেন একটা পেঁপে। তো এরকম একটা পেঁপে যদি 5 কেজি প্লাস, সে পেঁপে যদি পাকায় বিক্রি করেন, তাহলে বাজারে এর মূল্য কত হতে পারে আপনারা বলেন। তো এই যে পেঁপে খাইতেছি, এরকম পেঁপে যদি মিষ্টি হয় তাহলে মনে করেন যে আপনার অসাধারণ দাম হবে। সেটা আপনার যেরকম খাইতেও সুন্দর, খাইতেও মজা, দেখতেও সুন্দর। হুম, তাহলে মনে করেন যে আপনার বেচার ক্ষেত্রে আপনার কোন রকম সমস্যা নাই। আর আপনি পাকা বেচা লাগবে এটা কোনো এই কথা না। এটা আপনার এই কাঁচা প্রচুর দাম। এবছর জানেন যে সব রকমের সবজির এই প্রচুর দাম। ভাই ঠান্ডা লাগবে না আবার। বেশি খালি ঠান্ডা লাগে। শীতের মধ্যে আবার পেঁপে অতটাই না হ্যাঁ। ঠান্ডা জিনিস, বেশি খেলে আবার অনেকে ঠান্ডা লাগতে পারে। আপনারা ভাইবেশনে দেখে তারপর খাইবেন। তারপর ওই যে আমি চাষের কথাটা বলতেছি,
আপনারা শুধু যে এই বীজ কিনে আপনারা এই চারা করবেন এরকমটা না, চারা এবং কি বীজ সবই আছে। আর বিশেষ করে জানেন যে এই মানিকগঞ্জ টোটালি আপনার এই পেঁপের জন্য খুব বিখ্যাত, নাম করছে। শুধু যে মানিকগঞ্জে নাই তা না, সারা বাংলাদেশ সারা থেকে বাংলাদেশে লাগায়। মাশাআল্লাহ প্রচুর অর্ডার আছে কি ভাই। হুম, হ্যাঁ বাংলাদেশে। এটা আপনার হলো মূলত হলো ভাইরাস ফ্রি একটা জাত, এটা হলো সবচেয়ে আপনার নিখুঁত। এই জাতটা আপনার ভাইরাস নাই। ফ্লেশটা দেখেন কি সুন্দর। আর বিশেষ করে যেমন আপনি এই যে বাংলাদেশে যে আবহাওয়া একটা পেঁপে আছে, যে দেশাল পেঁপে আমরা বলি, ওইটা ফ্লেশটা আপনার এই যেরকম সুন্দর হবে না, ফ্লেশটা কালো হয়, কালচে পানা। কালচে পানা এই পেঁপেটা যতই বড় হবে ফ্লেশটা কিন্তু আপনি কালো হবে না। এই যে পাকছে, এই যে এরকম দাগ আসছে, এই দাগ আসছে, এই যে সুন্দর হলুদ পানা। তো এটা লাইট কালার, সবাই এটার বলে লাইট কালার পেঁপে। আর যেটা নাকি আপনার কালোতে বললাম আমি দেশি পেঁপে, তো দেশি পেঁপে অতটা বড় হয়ে থাকে না। আর এই পেঁপেটা আপনার হলো এই শাহী পেঁপেটা দেখছেন, এই পেঁপেটা লম্বাটে গোল দুই রকমই আছে। অনেকে বলে যে এটা ইন্ডিয়ার থেকে আনছে, ইন্ডিয়া থেকে আনা হয়েছে, এটা ইন্ডিয়ার জাত। আসলে সেটা অসত্য কথা। বলে রাজস্থানি, পাঞ্জাবি, কাশ্মীরি এইসব জাতে ভুলভাল জাতে চালাই দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু এটা টোটালি হচ্ছে বাংলাদেশের জাত। আমার কাছ থেকে মনে করেন যে এই ইন্ডিয়া থেকে বীজ অর্ডার দেয় এই পেঁপের, এই শাহী পেঁপের। তাহলে যদি এটা ইন্ডিয়ার জাত হয়, রাজস্থানি, পাকিস্তানি, পাঞ্জাবি জাত হয়, তাহলে কেন আমার কাছ থেকে তারা বীজ নেয়? তারা তো ওই দেশ থেকে নিতে পারে কম দামে, কোনো খরচ নাই। হ্যাঁ, এটা হলো একটা কথা। তবে আপনারা প্রতারিত হবেন না, এটাই সবচেয়ে বড় কথা। কেননা আমি যে জায়গায় দিছি সব জায়গায় রেজাল্ট মাশাআল্লাহ বেটার, ভালো পাইছি। সেই ক্ষেত্রে ভাই আপনি তো খাইলেনি, ঠিক আছে, মিষ্টি তো কেমন? মিষ্টি যদি ভালো। হ্যাঁ, যদি আর একটা কথা হলো, অনেকে বলে যে শাহী পেঁপে পাকলে হলুদ হয় না, ভিতরে লাল হয় না, তাহলে এটা কেন লাল? লাল হয়, কিরা কিছু লাল হয় না। আর একটা কথা হলো, যদি নাকি লাল হয় পেঁপেটা আপনার মিষ্টি হবে না কেন? লাল হলে মিষ্টি হবে, মানে লাল না হলে যেটা মিষ্টি আছে এই অবশ্যই লালটা মিষ্টি তো হবে। আছে। কিন্তু এই যে যে আপনারা একটা জিনিস দেখতেছেন, এটা এই পেঁপেটা হলো আপনার টোটালে সাদা, কিন্তু এটা টোটাল হলো কাঁচা, একদম কাঁচা। হ্যাঁ, কিন্তু বীজটা দেখছেন, এই যে যেটা বীজটাই করবেন, বীজটা কালো, কালো কুচকুচে, এই যে কালো কুচকুচে। এটা দেওয়াল মনে করেন যে আপনার, এখন তো শীতকাল, এখন সময় লাগবে গজাইতে, মনে করেন যে আপনার 7-8 দিন সময় লাগবে এই বীজটা ফাটতে। কিন্তু পেঁপে বাত্তি, এই যে দেখছেন হপাই যে লালচে পানা, এই যে গজগজ করতেছে, এই যে গজগজ করতেছে, কিন্তু এই জিনিসটা হলো আপনার এই যে হপাই লাল লাল হওয়া ধরছে, কিন্তু আমি এটা হলো আধা কাঁচা আধা পাকা। ঠিক এটা থেকে আপনার সুন্দর জার্মিনেশন হবে। ঠিক আছে, জার্মিনেশন না হলে তো এরকম কাটি না। আমি আগে পরেও কাটছি, শত শত হাজার হাজার পেঁপে এরকম কাটা হয়েছে। কাইটা মনে করেন যে বীজ বীজ থেকে আমি চারা তৈরি করছি, অনেকে বীজও সেল করছি। তো মাশাল্লাহ সব জায়গা থেকে রেজাল্ট ভালো পাইছি। আর রেজাল্ট ভালো পাইছি বলে আপনাদেরকে এই স্বাচ্ছন্দ্যভাবে দিতে পারছি। মানে এখানে প্রতারিত হওয়ার মানে কিছুই নাই। মানিকগঞ্জ থেকে আপনার সারা বাংলাদেশে মনে করেন যে আপনার এই বীজ চারা এরকম সেল করে থাকি। আমি সবাই একটা জিনিস একটা কথা বলি যে আপনারা চারা নিতে হইলে সরাসরি আসতে বলি আর কি। তবে আমার চারা বেচার কোনো ইচ্ছা নাই, দেখা গেছে এই ইচ্ছা ছিল না, কিন্তু এখন আপনাদের সারা পায়ে মাশাল্লাহ দিতে পারতেছি। আর এটা একটা, অনেকে আমার বলছে এটা ভালো একটা কাজ, ভালো একটা উদ্যোগ, আপনার মাধ্যমে সারা বাংলাদেশ ছড়াই দিতেছেন। ভাই কি হ্যাঁ সবাই চাষ করুক, আমরা যে হ্যাঁ, শুধু হ্যাঁ। চাষ করবো, আমরা সীমাবদ্ধ সবাই করুক। এরকম না, সবাই কোনো বেকারত্বের জন্য বাংলাদেশে না না না। থাকে, হুম। সেটা হলো বড় কথা। কি ভাই হ্যাঁ, কথা হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে। অনেকে দেখা গেছে আপনার জায়গা আছে, কি চাষ করবে করতে পারে না, বুদ্ধি করতে পায় পারে না। না, কি লাগাবে। এখন যদি নাকি আপনারা এই পেঁপে চাষটা, এটা দেখা গেছে ভাই কত বেশি সার মেডিসিন কিছুই লাগে না, হুম। এটা রোগ বালাই নাই। না যেমন আপনারা হাইব্রিডটা করবেন, এটা কিন্তু অনেক বেশি রোগ বালাই আছে, কিন্তু এই সাইজারটা রোগ বালাই নাই। এটা আপনারা স্বাচ্ছন্দ্যভাবে চাষ করতে পারেন। চাষের ক্ষেত্রে সবার আগে লাগবে আপনার রোগমুক্ত যে জাতটা, উচ্চ ফলনশীল, দুইটাই আপনি লাগাইলেন, ফল হইলো কম, রোগ বালাই বেশি, কাজে আপনি এই পেঁপে চাষ প্রথমে করলেন, বড় ধরনের একটা ধরা খাইলেন, পেঁপে চাষ সম্পর্কে জানলেন না। এই জন্য আপনাদের জানতে হবে। তারপরে এখানে আপনাকে প্রথমে যে জিনিসটা করতে হবে,
এই যে যে বীজটা নিতেছি এটা একটা কাঁচা বীজ। এই বীজটা হলো আপনাকে প্রথমে ডলে নিতে হবে সালার মধ্যে, ঠিক আছে? টোটালি এখানে আপনার এই যে টিস্যু আছে এই টিস্যুটা ভেঙে নিবো, এই যে ঢাললাম, ঢালার পরে আপনাকে সুন্দর করে যে ডলা দিতে হবে। ঠিক ডলা দেওয়ার পরে উপরে আবরণটা চলে যাবে, টিস্যুটা চলে যাবে। টিস্যুটা চলে যাওয়ার পরে আপনাকে যেখানে এখানে যত একটা যেন টিস্যু না থাকে, কোনোটা যেন কমতে না থাকে, তারপরে যা করতে হবে এরকম এই যে সুন্দর দেখা যাবে। বীজটা নেওয়ার এরপর পর আপনাকে এখন করতে আপনাকে হবে সুন্দর করে এই পেঁচাইতে যে হবে। এই যে আপনাকে টোটালে ঠিক এরকম এভাবে ন্যাকড়া নিতে পেঁচাই হবে। নেবেন যাতে কোনো এই রকম ন্যাকড়ার বাতাস টোটালে না আপনাকে ঢোকে। ভিজা থাকতে হবে ন্যাকড়া। দ্বিতীয়তে আপনার করতে এই হবে ভিজা আরেকটা ন্যাকড়ার মধ্যে ন্যাকড়া নিবেন নিলে এরকম। জিনিসটা ন্যাকড়া একদম নেওয়ার পর পারফেক্ট হয়। ঠিক আছে আপনি পেঁচাবেন এভাবে। তারপরে এরকম পেঁচাতে হবে। পেঁচানোর পরে তো টোটালি আপনাকে এটাকে আপনি যা করতে হবে ন্যাকড়া আগে ভিজাই নিতে হবে। আমি টোটালি ন্যাকড়া ভিজাই নিয়ে আসছি। ভিজানোর পরে জাস্ট এটার আপনি প্রসেসিং একেবারে শেষ। এবার সুন্দর করে আপনাকে পেঁচাই নিতে হবে এরকম। এই যে পেঁচাই নিলাম। পেঁচাই নেওয়ার পর আপনাকে এটা এখন যা করতে হবে সুন্দর করে এবারে যে পেঁচাইতেছি আপনাকে টাইট করে একদম পেঁচাতে হবে, যাতে কোনো রকম মানে হাওয়া ঢুকতে না পারে, ভিতর থেকে হাওয়া বের হইতে না পারে। টোটালি আপনার যে এই যদি পানি শুকায় যায় বা কমে যায়, আপনি বালতির মধ্যে নিয়ে বড় বালতি নিয়ে একটা চুবেন দিবেন। তারপরে জিনিসটা চুবেন দিয়ে উঠাইয়া ঠিক এরকম আবার রাখবেন। এটা রোদের তাপে রাখতে হবে, যেখানে আপনি যে বর্তমানে একটু গজাইতে থাকে শীতকাল। সময় নিতে, যেহেতু এখন শীতকাল এই জন্য আপনার জার্মিনেশন করে দিবেন। শীতকাল ছাড়া জার্মিনেশন ছাড়া দেওয়া যায়। তো আমি এখানে এই যেহেতু শাহিজাত এখানে আপনার বীজ দিতে হবে 3-এর অধিক, কারণ দু একটা মরতেও পারে। আমি দিলাম এই যে ঠিক আছে। যেহেতু আমার বাড়ির বীজ আমি গুইনা দিতেছি না, অগণিত, ঠিক আছে? যেহেতু কিনা আমার ইয়া করতে হইতেছে না, এগুলো আমি বাড়ির বীজ আমি বেশি দিলাম। পলিথিনতে ঢাকার কোনো প্রশ্নই আসে না। আর যদি আপনি ডাইরেক্ট আপনি এই পেঁপে থেকে বীজ নিয়ে বা ই করে যদি দিতেন, ভিজাই দিতেন, 24 ঘন্টা ভিজাই যদি দিতেন চারা, তাহলে সেক্ষেত্রে আপনার পলিথিনে ঢেকে দিতে হবে। পলিথিনে ঢেকে দিলে কোনো রকম হাওয়া যাতে না বের হতে পারে, সেই জন্য মূলত আপনাকে এই পলিথিনে ঢেকে দিতে হবে। যে গরম বানবে চারা দ্রুত গজাবে, কিন্তু এটা তো আর তার সিস্টেম না। এটা আমি জার্মিনেশন করে দিছি, সেই জন্য আপনার এটা পলিথিনে ঢাকতে হবে না, জাস্ট এবার রাখলেই হবে। 10 দিন পরে এই যে চারার বয়স 10 দিন, তো দেখেন কি সুন্দর হয়েছে। জার্মিনেশন দিলে পারে আপনার বীজটা দ্রুত বড় হয়, ফুটতে বেশি সময় লাগে না, কারণ এটা ফুটানো থাকে। ফুটানোর পরে এই যে আপনার গজাইতে বেশি মানে ওর সময় লাগে না, দাবদুব গজায় যায়।